ওয়েলকাম টু খুড়িগাছি তরুণ সংঘ পরিচালিত 58 গেট রাসমেলায় সবাইকে স্বাগতম। তুষার মন্ডলকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার বরণে আসছি। এই শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাস উৎসব অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও পূর্ত দপ্তরের মন্ত্রী মাননীয় পুলক রায় মহাশয়। উনি উপস্থিত আছেন। ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের তরুণ সংঘ ক্লাবের সদস্য রমেশ প্রামাণিক মহাশয়কে। ওনাকে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমার খুড়িগাছি বুথের সদস্যা পূজা দাস বরণ করে নিচ্ছেন। এবং মাননীয় মন্ত্রী মশাইকে ট্রফি দিয়ে বরণ করে নিচ্ছেন ক্লাবের সেক্রেটারি প্রদীপ দাস। রামকৃষ্ণ গের মহাশয়কে ফুলের তোড়া এবং ব্যাজ দিয়ে সম্বর্ধনা করছেন আমাদের গ্রামের মেয়ে সুচন্দা প্রামাণিক। এরপর সুভাষ মণ্ডলকে ব্যাচ এবং ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে আমাদের গ্রামের ছোট্ট মেয়ে। পরপর দিয়ে দাও। এরপর আমাদের অভয় মণ্ডলকে ব্যাচ এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের গ্রামের ছোট্ট মেয়ে। এরপর
আমাদের জুলফিকার আলী মোল্লা মহাশয়কে ব্যাচ এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের গ্রামের ছোট্ট মেয়ে তমালিকা দাস। এরপর আমাদের বিডিও সাহেবকে ব্যাচ এবং ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের গ্রামের ছোট্ট মেয়ে সুচন্দা প্রামাণিক। এরপর আমাদের উপপ্রধান সাহেব মহিউদ্দিন মোল্লাকে ব্যাচ এবং উত্তরে দিয়ে সম্মান জানাচ্ছে আমাদের গ্রামের ছোট্ট মেয়ে যা তমালিকা দিয়ে দাও। এরপর বিডিও মহাশয়কে আমাদের গ্রামেরই ছোট্ট মেয়ে তমালিকা দাস ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে এবং উত্তরীয় পরিয়ে দিচ্ছে। এরপর আমাদের প্রত্যেকটি মেম্বার এবং সদস্যদের আমাদের গ্রামের মেয়ে এবং পূজা দাসকে বলবো যে সবাইকে ব্যাচ এবং উত্তরীয় ফুলের তোড়া দিয়ে সবাইকে বরণ করে নাও। যাই হোক, আমাদের প্রত্যেককে ব্যাচ এবং ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের ক্লাবের সদস্য এবং এরপর আমরা সেই যার অধীর আগ্রহে আমরা বসে আছি এবং আমাদের প্রধান শান্তিদিকে দাও, আমাদের সহসভাপতি টুম্পা দিকে দাও, আমাদের অপর্ণা দোলই দিকে দাও। এবং ঠিক আছে, প্রত্যেককে পরপর ব্যাচ এবং ফুলের তোড়া দিয়ে এবং আমাদের বিশ্বজিৎ দা, ঝুম্পাদি এবং রুনদিকে এবং বালিচাতুরী প্রধান সবাইকে ব্যাচ এবং উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানাও। আমাদের মধ্যে উপস্থিত আছেন সেই পশ্চিমবঙ্গ সরকারের দুটি দপ্তরের দায়িত্বপূর্ণ মন্ত্রী মাননীয় পুলক রায় মহাশয়, সেই কাছের মানুষ এলাকার জনপ্রিয় বিধায়ক যাকে আমরা সর্বক্ষণ ডাকলে পাই, সেই মাননীয় মন্ত্রী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। তাই ওনাকে আমরা খড়িগাছি তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন আমরা বরণ পর্ব, এখানেই আমরা বরণ পর্বটা শেষ করেছি। এরপর যার আমরা অধীর আগ্রহে বসে আছি সেই পশ্চিমবঙ্গ সরকারের দুটি দপ্তরের মন্ত্রী মাননীয় পুলক রায় মহাশয়কে আমরা কিছু বলার জন্য অনুরোধ করছি। যাই হোক, আমরা কাকু যখন বলছে, আমাদের মধ্যে আমাদের হাওড়া জেলা পরিষদ সদস্য অজয় মণ্ডল মহাশয়কে, যাই হোক অজয় মণ্ডল কাকুকে আমরা 2 মিনিট করে বলার জন্য কাকুর পারমিশন নিয়ে আমরা মাইক্রোফোনটা ওনাকে তুলে দিচ্ছি। খড়িগাছি তরুণ সংঘের পরিচালনায় প্রতি বছর এই রাস উৎসব অনুষ্ঠিত করে, আর সেই রাস উৎসবের উদ্বোধক হিসাবে উপস্থিত থাকেন আমাদের সকলের প্রিয় আপনজন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের উন্নয়নের কাণ্ডারে পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি এবং পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায়। তার সাথে এসে উপস্থিত হয়েছেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান, উলুবেড়িয়ার কালীবাড়ি রাস দেখতে যান আপনারা, সেই পৌর এলাকার চেয়ারম্যান মাননীয় অভয় দাস আছেন হাওড়া জেলা পরিষদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জুলফিকার মোল্লা, শ্যামপুর ব্লকের বিডিও সাহেব তন্ময় কার্জি সহ আমাদের অন্যান্য সমস্ত প্রধান উপপ্রধান থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতির সহসভাপতি কর্মাধ্যক্ষগণ, এই অঞ্চলের প্রধান উপপ্রধান থেকে সদস্য এবং সর্বোপরি ক্লাবের যাদের উদ্যোক্তা যারা তাদের সেই সভাপতি সম্পাদক সহ টিম তরুণ সংঘ এবং সমবেত মা বোন বন্ধুগণ সকলকেই
শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানাই। আমরা জানি যে 4টে যুগে ভগবানের বিভিন্ন রূপ। সত্যযুগে শ্রী হরি, ত্রেতায় শ্রী রামচন্দ্র ভগবান, দ্বাপর যুগে কৃষ্ণ নানা রকম তার লীলা কীর্তন দেখিয়েছিলেন। সেই কৃষ্ণ জন্ম থেকে মায়ের গর্ভে যখন থেকে এসেছিলেন তখন থেকেই তাকে লড়াই করে এই পৃথিবীতে বাঁচতে হয়েছিল, এবং সেই বাঁচার মধ্য দিয়ে একদিকে যেমন শত্রুকে ধ্বংস করেছিলেন, নানা আক্রমণ থেকে আরম্ভ করে নিজেকে বাঁচিয়েছিলেন, আবার মানুষের যারা তাকে ভালোবেসে ভগবান হিসাবে যারা পূজা করেছিলেন তাদের সাথে নানা রকমের লীলাও করেছিলেন। সেই সব কাহিনী আমরা বিভিন্ন সময়ে যারা কীর্তন থেকে আরম্ভ করে নানা রকম ভাগবত পাঠ করে তাদের কাছ থেকে আমরা শুনেছি অনেক। আবার তার বিভিন্ন চিত্র নিয়ে বিভিন্ন জায়গায় মেলা হয়। উলুবেড়িয়ার রাসমেলা, কালীবাড়ির রাসমেলা দীর্ঘদিনের। সেই উলুবেড়িয়ার পরে এই 58 গেটের এই এলাকায় হরিগাজী তরুণ সংঘ নূতন করে সুন্দর করে এবছরে আবার অটোমেটিক অনেক কিছু করে এই রাস মেলার আয়োজন করেছে, এবং তাদের উদ্বোধনী অনুষ্ঠানটাও আজকে সুন্দর করে একটা শোভাযাত্রার মধ্য দিয়ে নূতন আঙ্গিকে করার চেষ্টা করেছে। তাদের এই প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই। আর আগামী দিন আরো ভালো করে যাতে এই মেলা হয়, এবং এই মেলাকে সামনে রেখে যা কিছু আছে তার পূর্ণাঙ্গ সফলতা কামনা করে আপনাদের যারা দর্শনার্থী তাদের যে মনস্কামনা তা পূর্ণ হবে এই ভগবানের কাছে এই প্রার্থনা করে আমার কথা শেষ করছি। নমস্কার। শুভ সন্ধ্যা। আজকে খড়িগাছি তরুণ সংঘের আয়োজনে যে রাসমেলা অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি সেখানে আসতে পেরে অত্যন্ত ভালো লাগছে। এখানে আমাদের মধ্যে রয়েছেন আমাদের রাজ্যের দুদুরি দপ্তর, পূর্ত দপ্তর এবং জনস্বাস্থ্য কারিগর দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী পুলক রায় মহাশয়, আমাদের উলুবেড়িয়া পৌরসভার মাননীয় চেয়ারম্যান শ্রী অভয় দাস মহাশয়, আমাদের হাওড়া জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তরের অন্যান্য জেলা পরিষদের সদস্যা এবং আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি ম্যাডাম, আমাদের অন্যান্য গ্রাম পঞ্চায়েতের প্রধান সবাই রয়েছেন, এবং এখানে ক্লাবের যারা সদস্য এবং আপনারা যারা সাধারণ মানুষ এবং এখানকার বাসিন্দারা, সবাইকে রাসমেলার এই পুণ্যলগ্নে এই যে আমরা সবাই একত্রিত হয়েছি একটি সুন্দর পরিবেশে, খুবই এসে একটা অত্যন্ত ভালো লাগছে। এবং এই মেলা আগামী দিনে আরও প্রচুর মানুষের জনসমাগম প্রতি বছরই হয়, এবং একই সঙ্গে যেহেতু এই জায়গাটা একটি পিকনিকের জন্য অত্যন্ত প্রসিদ্ধ জায়গা, সেখানে বাইরে থেকে মানুষরাও এসে কিন্তু এই রাসমেলার স্বাদ নিতে পারেন এবং সুন্দরভাবে তারা কেনাকাটা করতে পারেন এবং একটা ভালো স্মৃতি নিয়ে তারা কিন্তু ফিরে যান। তো প্রতি বছরের না এই বছরও রাসমেলা অত্যন্ত সফল হবে, এবং মানুষের যে একটা আনন্দের সময় এবং মানুষের যারা ঘুরতে এসেছেন এবং যারা বা ছোট পত্রিকা যারা সবাই খুব ভালো সময় কাটাতে পারবে এই আশা রাখছি। এবং খুব সুন্দরভাবে এই মেলা যারা পরিচালনা করছেন তারা প্রতিবারের না এবারও তারা পরিচালনা করতে পারবেন। সর্বতভাবে প্রশাসন এবং পুলিশ তাদের পাশে রয়েছে, এবং যাতে কোনো অসুবিধা না হয় সবসময় আমরা পাশে থাকবো। সবাইকে ধন্যবাদ। আগামী দিন আরো ভালো করে মেলাটা গড়ে উঠুক। ধন্যবাদ। তরুণ সংঘের পরিচালনায় 15 দিন ব্যাপী যে রাস উৎসব তার আজ শুভ সূচনা। মঞ্চে আছেন আপনাদের কেন্দ্রের বিধায়ক, রাজ্যের মন্ত্রী সম্মানীয় পুলক রায়, আছেন জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মণ্ডল, আছেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা, বিডিও সাহেব আছেন, পঞ্চায়েতের প্রধানরা আছেন, উপপ্রধানরা আছেন, পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছেন এবং এতদ অঞ্চলের নাগরিকেরা। 15 দিন ব্যাপী তরুণ সংঘের আয়োজনে যে রাস উৎসব, সেই রাস উৎসব আজকে তার শুভ উদ্বোধনে কে করবে। উলুবেড়িয়া কালীবাড়ি রাস উৎসব চলছে, 26 তারিখ অব্দি রাস উৎসব চলবে। এর মধ্যে আবার 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি এখানে আবার বিভিন্ন টুরিস্ট স্পট যেহেতু আসবে, এখানকার পরিবেশ নিশ্চয়ই প্রধান, উপপ্রধান, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি একটু লক্ষ্য রাখবেন। রাস্তাকে সুন্দরভাবে উপভোগ যেমন করবেন, রাস্তাকে নিয়ে যেন কোনোভাবেই কোনো ঝঞ্ঝাটে না পড়তে হয়, প্রশাসন তৎপর থাকবে। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত
আর সর্বোপরি আপনাদের রাজ্যের মন্ত্রী পুলক রায়, যিনি তার নিজের কেন্দ্রটাকে নিজের হাতের তালুর মতো চেনেন। কোন অঞ্চল কি তার অবস্থা, কোন অঞ্চলে কি অবস্থায় আছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় 294টা কেন্দ্রের মধ্যে যদি কোনো বিধায়ক তার নিজের কেন্দ্রের খবর রাখেন, তিনি আপনাদের কেন্দ্রের বিধায়ক, রাজ্যের মন্ত্রী পুলক রায়। আমরা পুলক রায়ের প্রতি কৃতজ্ঞ। উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের মানুষ হিসেবে আমরাও একটা সময় দক্ষিণ কেন্দ্রে ছিলাম, কিন্তু ভাগ্যের দুর্বিপাকে আজকে আমরা উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে আমাদের অবস্থান। কিন্তু হলে কি হবে, কিন্তু আমরা এখনো পুলক রায়ের থাকা আর না থাকাটার মধ্যে একটা ফারাক আছে। আমরা পৌরসভা চালাই, কিন্তু পুলক বাবুর সাহায্য সহযোগিতা যদি না থাকে, উলুবেড়িয়া পৌরসভা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম হতে পারত না। আপনারা বলছি 13টা অঞ্চল, 13টা অঞ্চলই আমাদের সরকার, মামাটি মানুষের পঞ্চায়েত। আপনারা সুন্দরভাবে পঞ্চায়েতের মাধ্যমে জনগণের জনপরিষেবাগুলোকে দেবেন, সমস্ত আনন্দ উৎসবের সাথী হবেন। আবার যাত্রা উৎসব নবগ্রাম মাঠে হবে, সুন্দরভাবে সেই যাত্রা উৎসবটাও আপনারা পালন করবেন। আপনাদের রাস উৎসব সার্বিকভাবে সফল হোক, এই আশা রেখে সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মানুষের পাশে থাকবেন, মানুষের সাথে থাকবেন। নমস্কার। যাই হোক, আমরা অভয় কাকুকে অসংখ্য ধন্যবাদ জানাই, সুন্দরভাবে বক্তৃতা কাকু দিয়েছে। এরপর আমরা জুলফিকার দাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। তরুণ সংঘের উদ্যোগে আজকের এই রাসমেলার হাওড়া জেলার গ্রামীণ জেলার আমি মনে করি নবরূপকার। হাওড়া জেলার গ্রামীণ এলাকায় যেভাবে গ্রামীণ উন্নয়নের কাজ ওনার নেতৃত্বে আমরা যারা ব্লক, জেলা, পঞ্চায়েত স্তরে কাজ করছি, যিনি আমাদেরকে প্রতিনিয়ত পরামর্শ দেন, আমাদের সদ্য সম্মানীয় পুলক রায় সাহেব এখানে উপস্থিত আছেন। ওনাকে বসিয়ে বক্তব্য রাখার ধৃষ্টতা আমাদের নেই। ওনার বক্তব্য শোনার জন্য হাজার হাজার মানুষ আজকে এখানে এই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। তাই বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমি শুধু অনুরোধ জানাবো, নিবেদন জানাবো যে আপনারা এই মেলায় যেমন আনন্দ করবেন, আনন্দ উপভোগ করবেন, অন্যজনের নিরানন্দের কারণ হয়ে না দাঁড়ায়, আপনারা সে ব্যাপারে নজর রাখবেন। আমাদের পৌরসভার চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে, জেলা পরিষদের সদস্য অজয়দা থেকে শুরু করে বিডিও সাহেব আছেন, পঞ্চায়েতের সকল প্রতিনিধিরা আছেন, সর্বোপরি এই ক্লাবের সকল কর্মকর্তাদের ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করছি। নমস্কার। আগত সুধী ভক্তমণ্ডলী, যারা ব্যবসায়িক মণ্ডলীরা এসছেন, মেলায় যারা স্টল দিয়েছেন তারা সকলে, সবার সঞ্চালক, খুড়িগাছি তরুণ সংঘের সম্পাদক আমাদের প্রদীপ, আমাদের সভাপতি রমেশ, উপস্থিত আছেন জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মণ্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জুলফিকার, সমষ্টি উন্নয়ন আধিকারিক তন্ময় কার্জি, পৌরসভার যোগ্য চেয়ারম্যান উলুবেড়িয়া পৌরসভার শ্রী অভয় দাস, বিশিষ্ট সমাজসেবীদের মধ্যে অনেক লোক উপস্থিত আছেন। আমাদের ডাক্তার রামকৃষ্ণ বেদ, সুভাষ মণ্ডল, শ্যামল পুরকাই, গোরাচাঁদ দাস, আমাদের মহিদা এই অঞ্চলের উপপ্রধান, জয়ন্ত আজনবী উপপ্রধান, আমাদের উপপ্রধান থেকে শুরু করে এই অঞ্চলের প্রধান আমাদের শান্তি, পঞ্চায়েত সমিতির সভাপতি আছে অপর্ণা, আমাদের ধানবাড়ির প্রধান আছে, আমি দেখছি জালি চাকরিরও প্রধান আছে, পঞ্চায়েত সমিতির
সদস্যবৃন্দ, আমরা জনপ্রতিনিধি হওয়ার সুযোগে অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়। আজও এখানে আসার আগে উলুবেড়ে উত্তর কেন্দ্রের বাণীবন অঞ্চলে রাজাপুরে একটা অনুষ্ঠানে গেছিলাম আমি আর অভয় দাস। ওই জন্য আমি টাইম দিয়েছিলাম এখানে 4:30 আসবো, কিন্তু ওখানে যাওয়ার ফলে আর টাইমটা একটু দেরি হলো। গৌড়ীয় মঠের একটা অনুষ্ঠান ছিল, বিশ্বাস করুন এত মানুষের উপস্থিতি আমি নিজেও ভাবতে পারিনি। ধর্মপ্রাণ মানুষরা প্রায় 40,000-এর উপর মানুষ, মহিলা বিশেষ করে গৌড়ীয় মঠের অনুষ্ঠানে উপস্থিত ছিল। আবার এখানেও যখন আমরা উলুবেড়িয়া রাসমেলার উদ্বোধন করি, আবার আজকেও 58 গেটের খুড়িগাছি তরুণ সংঘের উদ্যোগে 6 বছর ছেড়ে 7 বছরে পদার্পণ করলো, সেই রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আসে। উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিতিতেই প্রমাণ করে যে খুড়িগাছি তরুণ সংঘ যে প্রয়াস এই এলাকার মানুষদের জন্য রাসমেলা করেছে, মানুষ এই কারণেই অপেক্ষায় থাকে যে 1 বছর পর কবে আবার শ্রীকৃষ্ণের রাসমেলা হবে এবং রাস উৎসব হবে এবং রাস উৎসবে আমরা মিলিত হব। দেখতে দেখতে 58 গেট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে রূপান্তরিত হচ্ছে। আপনারা দেখেছেন মনসা পুজো যেটা হয় ওপারে 7 দিন যে অনুষ্ঠান চলে, প্রায় কয়েক লক্ষ মানুষ উপস্থিত হয়। শ্যামপুর বাগনান থেকে আরম্ভ করে নানান জায়গার মানুষ উপস্থিত হয়। আবার এখানেও যে রাসমেলার আজকে উদ্বোধন আমরা করছি, আগামী 30 দিন ধরেই মেলা চলবে। মেলায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে তারা আনন্দ উপভোগ করবে। যদিও বা আজকের দিনে কিছু মানুষ একে অপরের মধ্যে বিভেদ সৃষ্টি করে, আর মেলা মানে মিলন। মেলায় একে অপরের সঙ্গে সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের আবদ্ধে মিলিত হয়ে সকলে মিলন হয়। আজকে যদি রাসমেলা না হতো আমরা একসঙ্গে এতগুলো মানুষ উপস্থিত হতে পারতাম না। মেলা মানে মিলন, আর সেই মিলন স্থানে আমরা সকলে মিলে উপস্থিত হয়েছি। আস্তে আস্তে দেখুন 58 গেটও অনেক ডেভেলপ হয়েছে এবং আপনারা শুনলে খুশি হবেন। এই 58 গেট গড়চুমুক, লোকে 58 গেট বলে, বাস্তবে আবার গড়চুমুকও বলে। এই 58 গেট আর গড়চুমুকে অনেক জায়গা আপনারা আমার এলাকা হলেও বলে ফেলি 58 গেট, আবার কেউ বলে গড়চুমুক। 58টা সুইচ গেট আছে বলে 58 গেট বলে, বাস্তবে আবার গড়চুমুক। আপনারা শুনলে খুশি হবেন পশ্চিম বাংলার 23টা জেলা, 23টা জেলার মধ্যে খুশি হবে হাওড়া জেলার উলুবেড়িয়ার গড়চুমুকে 3য় বৃহত্তম চিড়িয়াখানা আমরা রূপান্তরিত করতে পেরেছি। প্রচারটা আমি আস্তে আস্তে করব, প্রচারটা শুরু হয়েছে। মানুষ দেখবেন আগামী আর 2-1 বছরের মধ্যে এই 58 গেটে লাখো লাখো মানুষের উপস্থিতি হবে। প্রচারটা আমরা শুরু করছি আস্তে আস্তে, কেন ডেভেলপটা যত হবে তত আমরা শুরু করব। আগামী 2 মাসের মধ্যে আমরা দিল্লির অনুমোদনের অপেক্ষায়। আমরা এখানে যেমন ময়ূর আছে, কুমির আছে, বাগরোল আছে, অজগর আছে, হরিণ আছে, তেমনি আগামী 2-3 মাসের মধ্যে আমরা অভয়বাবু উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যানকে অনুরোধ জানাবো আসার জন্য। এখানে বাঘ আসছে, হায়না আসছে, তারও ব্যবস্থা আমরা করছি। গেট ইতিমধ্যেই, গড়চুমুক ইতিমধ্যেই পশ্চিম বাংলার পর্যটন শিল্পে ইতিমধ্যেই স্থান পেয়েছে এবং আপনাদের জ্ঞাতার্থে জানাই এই 58 গেটে পর্যটন দপ্তর কয়েক কোটি টাকা খরচ করে ইতিমধ্যেই আমরা আগামী 2 মাসের মধ্যে কাজ শুরু করে দেব। ডান দিকে
আমাদের যে জেলা পরিষদের বাংলো আছে ওর সামনে। পৌরসভা চেয়ারম্যান সাহেব খুশি হবে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এখানে একটা উন্নত মানের সুন্দর পিইচির বাংলো করছে, নদীর ধারকে সামনে রেখে ইরিগেশনের পারমিশন পেয়ে গেছে, আমাদের প্ল্যানিং হয়ে গেছে। আমরা প্রজেক্টের কাজ 1 থেকে 1.5 মাসের মধ্যে শুরু করছি। নদীর ধারে পিইচির নিজস্ব বাংলো আমরা এখানে শুরু করছি। আমি এগুলো কেন বলছি আপনাদের উদ্দেশ্যে? এতগুলো মানুষকে সুযোগ পেয়েছি, আমাদের সরকারের কি কাজ করছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কি কাজ করছি সেটা জানাতে এসেছি। সাথে সাথে আরেকটাও সুখবর দিই, বাড়ি বাড়ি জলটা আপনারা অনেক দিন ধরে শুনছিলেন। এই মুহূর্তে আগামী 3 মাসের মধ্যে, মার্চের মধ্যে 58 গেটের ওপারে অবধি উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের 10.5টা অঞ্চল, উলুবেড়িয়া 1 নম্বর ব্লকের 9টা অঞ্চল, ভান্ডারি অঞ্চল পুরোটা, আর 58 গেটের নটির মাঝখান দিয়ে যে জায়গাটা আছে এটা বাদ দিয়ে, যেটা আমি ক্যানেলটা কাটানো আছে, ওপারটা আগামী 3 মাসের মধ্যে প্রতিটা মানুষের পরিশুদ্ধ পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে যাবে। এখানে আমার এক প্রধান আছে আজনবী, খুব এলাকার উন্নয়ন নিয়ে খুব চিন্তার মধ্যে থাকে। এইটা শুনে মনটা খারাপ হয়ে গেছে। মন খারাপ কিছু নেই, আগামী দিনে বেলারির এপার, নবগ্রাম, বালিচাতুরি শুধু নয়, শ্যামপুর 1, শ্যামপুর 2, বাগনান 1-2 বাড়ি বাড়ি জল আগামী 1 বছরের মধ্যে আমরা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছি। আমি এগুলো আপনাদের কাছে আস্তে আস্তে জানাতে চাই, আপনারা শুনলে খুশি হবেন। আপনি হয়তো আবার আমায় বলতে পারেন রাসমেলায় প্রদীপ বলবো না, সভাপতি রমেশ, জানলে সুবিধে হবেন। আপনাদের অনেক পরিবার আছে, ছোট ছোট বাচ্চাকে এখন মানুষ করেন, এখান থেকেও দেখেছি তুলসীবেড়ের স্কুলে আপনারা পড়াতে নিয়ে যান, ইংলিশ মিডিয়াম স্কুল। এখান থেকে বাস যায় না? যায় তো? শ্রমিক তাদের পরিবারের ইচ্ছা থাকলেও তাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারে না। সেই কথা চিন্তা করে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে পালপাড়া হাই স্কুলের সামনে আমরা ইংলিশ মিডিয়াম স্কুল চালু করছি গরিব মানুষদের সাথে। তারা দেখতে পাবেন আমরা কাজ শুরু করে দিয়েছি, বিল্ডিং স্যাংশন হয়ে গেছে। আশা রাখছি আগামী 1 বছরের মধ্যে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে হাওড়া জেলায় প্রথম ইংলিশ মিডিয়াম সরকারি, সেটা আমরা শুরু করে দেব। আপনারা দেখেছেন নিশ্চয়ই রাস্তাঘাট মানুষের প্রয়োজন। গরুহাটা থেকে প্রথমে আমরা 58 গেট অব্দি রাস্তা চওড়া করেছিলাম, মোহিনী রোড অব্দি প্রথম করেছিলাম, তারপর মোহিনী রোড থেকে 58 গেট করেছিলাম, এখন 58 গেট থেকে মাথাপাড়া অব্দি চওড়ার কাজ চলছে। দেখেছেন নিশ্চয়ই আপনারা। আবার ঘোষণা করছি খুব শীঘ্রই গরুহাটা থেকে মাথাপাড়া 25 মিটার ছাড়া গোটা রাস্তাতে আলোয় আলোকিত করে দেব। গোটা রাস্তায় কয়েক কোটি টাকা খরচা করে রাস্তা আলোকিত করার পরিকল্পনা হচ্ছে এবং চেষ্টা করছি 2025-এর প্রথমেই কাজটা আমরা করে দিতে পারব। এগুলো কেন বললাম? প্রদীপ হয়তো ভাবছে কাকা এটা কেন বলছে, রমেশ ভাবছে কেন বলছে। এটা পর্যটন কেন্দ্র, এত মানুষ ক্লাসে আসছে, যখন ফিরে যাবে রাস্তায় যখন আলো থাকবে তারা সুরক্ষিত থাকবে, মায়েরা বোনেরা। তাই সুরক্ষিত রাখা এবং আলোয় উদ্ভাসিত করার পরিকল্পনা মা মাটি মানুষের সরকারের। এই কথাগুলো কেন বলছি? 34 বছর যারা ছিল, কারা ছিল আপনারা জানেন, তারা এখানে পিছিয়ে দিয়েছিল। 34 বছর যারা ছিল তারা একটা রাসমেলা করার পরিকল্পনা নেয়নি, কিন্তু মা মাটি মানুষ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 58 গেটে রাসমেলা হচ্ছে। উলুবেড়িয়ায় মানুষকে কষ্ট করে যেতে হয় না। 34 বছরে একটা হরিণ কিছু থাকতো, আর সেই হরিণগুলোকে জেলা পরিষদ খেতে দিতে পারতো না বলে অন্য জায়গায় নিয়ে চলে যেত।
আমাদের 34 বছর লাগেনি, আমরা বাঘ নিয়ে আসছি। উলুবেড়িয়া শহরের যানজট, বাইপাস মেরিনা ক্লাবের পাশ দিয়ে কাজ শুরু হয়ে গেছে। যারা যান দেখেছেন, আজনবী আমি মনে করবো একদিন দেখতে যেন যায়। ব্রিজটাও 50% হয়ে গেছে। 2025-এর মধ্যেই বাইপাস চালু করে দেবো। 2025-এর মধ্যে উলুবেড়িয়া বাইপাস চালু হবে। উলুবেড়িয়াতে আপনারা যারা চিকিৎসার জন্য, কেউ বলেন আমায় পিজি ভর্তি করে দাও, কেউ বলেন মেডিকেলে ভর্তি করে দাও, আমরা উলুবেড়িয়াতে আস্ত মেডিকেল কলেজ চালু করে দিয়েছি। 2য় বর্ষের 100টা স্টুডেন্ট পড়ছে। নিন্দিগিতে বিরাট বিল্ডিং এবং এখানে সমস্ত রকম পরিষেবা পাওয়া যাবে। আপনাকে মেডিকেল আর পিজিতে যেতে হবে না। এটাই মামাটি মানুষের কাজ। এখন কেউ হয়তো ভাবতে পারেন যে আপনি রাসমেলা এগুলো বলছেন কেন? মানুষকে বোঝাবার জন্য বলছি। বাচ্চা শিশুকে তুলসী বেড়েতে গাড়ি ভাড়া করে নিয়ে যাচ্ছে, তারপরে তাদের মাইনেও নিশ্চয়ই 8-10 হাজার টাকার কম নয়। আর এখানে তার 10%ও লাগবে না, ইংলিশ মিডিয়াম স্কুল হবে। আমরা সমাজ গঠনের চেষ্টা করছি, সমাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এটাই মামাটি মানুষের কাজ। আমরা মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে, মানুষের তার শক্তিকে, উদ্ভাবনী শক্তিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার অন্য কিছু না। আপনি ভাবুন তো, এই 58 গেটের মানুষ কত কষ্ট করে রাসমেলায় উলুবেড়ে দেখতে যেত। আজকে উলুবেড়িয়াতে রাসমেলা দেখতে যেতে হয় না। আমরা উলুবেড়িয়া থেকে, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান উলুবেড়িয়া থেকে রাসমেলা দেখতে আসছে 58 গেটে। শ্যামপুরের বারগাম থেকে রাসমেলা দেখতে জুলফিকার আসছে উলুবেড়িয়াতে। 58 গেট একটা পর্যটনের মানচিত্র শুধু নয়, একটা ক্লাব প্রতিষ্ঠান, সেও কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আজকে খুড়িগাজী তরুণ সংঘের যখন আমি এমএলএ হই, সেদিনে ক্লাবটাও ভালো মতো ছিল না। মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রথমে 2 লাখ, তারপরে 1 লাখ, তারপরে 1 লাখ, তারপরে 1 লাখ, 5 লক্ষ টাকা দিয়ে ক্লাবটা নতুন করে দেওয়া হয়েছে। প্রদীপ দুঃখ করছিল যে আপনার নাম লেখা আছে অ্যাম্বুলেন্সে, তাই অনেকে পয়সা দেয়। কিছু পয়সা তো দিতেই হবে। অ্যাম্বুলেন্সের খরচাটা নাই লাগলো, তেল আর ড্রাইভারেরটা তো আপনাকে দিতে হবে। তুমি অ্যাম্বুলেন্সটা চালাও, ওটা থেকে প্রফিট করো না, ওটা থেকে তেল আর ড্রাইভারের পয়সা যেটুকু লাগবে সেইটা নিয়ে, আর তোমার গাড়ির মেনটেন্স। তাতে যদি তোমার শর্ট পড়ে, আমি আছি। অ্যাম্বুলেন্সটা বাবা বন্ধ রেখো না, আর যদি না পারো আমাকে দিয়ে দিও, আমি অন্য কোনো সংস্থাকে দিয়ে দেবো। ঠিক আছে? অ্যাম্বুলেন্সটা সারিয়ে এই এলাকার মানুষের কল্যাণে কাজ করব। ঠিক আছে? তাহলে আমি একটু অন্যভাবে বললাম, বাকি বিশদ বলার আমার কোনো অবকাশ নেই। চলুন আমরা আপনাদের এই এলাকার মানুষের কল্যাণে, মানুষের জন্য, কিছু কিছু মানুষ আছে কে কে খায়, কে কি পড়ে, কে কি ধর্ম নিয়ে ভাবে। আমরা নিশ্চয়ই ভাবি, আমরা ভাবি মানব ধর্মের কথা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানব ধর্মের কথা বলে। তাই মানব ধর্ম প্রতিষ্ঠিতই আমাদের প্রথম এবং প্রধান কাজ। সেই কাজকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। মানুষ আসবে রাসমেলায়, 1 মাস ধরে আসবে, আনন্দ করবে, উৎসবের আনন্দে মাতবে, রাসমেলা দেখবেন এবং শান্তিপূর্ণভাবে তারা সকলে মিলিত হবে। মেলা মানে মিলন। এই মিলন ক্ষেত্রে আপনাদের সকলের উপস্থিতি, আমাদের সকলে আমরা মিলিত হয়ে আনন্দ উপভোগ করব। আর সাথে সাথে নিশ্চয়ই আমরা খুড়িগাছি তরুণ সংঘের সভাপতি রমেশ এবং সম্পাদক প্রদীপকে করতালি দিয়ে ধন্যবাদ জানাই। এই মেলা আমাদেরকে বারবার উপহার দিচ্ছে। এবারে 7 বছরে পড়ল, পাশে স্বপ্ন আছে অন্যতম উদ্যোক্তা। আমি অনুরোধ করব খুড়িগাছি তরুণ সংঘের সভ্যবৃন্দ, এই মেলা 7 বছর নয়, 70 বছর নয়, 700 বছর নয়, 7000 বছর ধরে ধরে এই মেলা আমরা মিলিত হওয়ার তারা সুযোগ করে দেবে, এই প্রার্থনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম।
মেলায় আসুন, মেলা আনন্দ উপভোগ করুন এবং মিলনের জয়গান গান। ধন্যবাদ, শুভরাত্রি। জয় হোক।